সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা আলপনা। কত সহজে একটা আলপনা আঁকা যায় সেটাই আজ তোমাদের দেখাবো। আমি এখানে অনেকগুলো জিনিস বসিয়ে বসিয়ে করেছি। তোমরা কম্পাস দিয়ে করতে পারো, এইভাবে জিনিস বসিয়ে বসিয়েও করতে পারো। আমি বিভিন্ন রকমের প্লেট সাইজে নিয়ে সে প্লেটগুলোকে আমরা বসিয়ে প্লাস্টিকের ঢাকনা বসিয়ে আমি এটা করলাম। প্রত্যেকটা দেখো ডিস্টেন্স মেপে মেপে করলাম। এইভাবে আমরা এখানে মিডিল পয়েন্টটাকে বের করে নিলাম। স্কেল দিয়ে মেপে মিডিল পয়েন্টটা বের করে নেবে, আর কম্পাস দিয়ে করলে তো মিডিল পয়েন্টটা তোমরা পেয়েই যাবে। এই সোজাসুজি আরেকটা করে দাগ টেনে দিলাম, এই হয়ে গেল। এবার আমরা মাঝখানে একটা গোল এঁকে নিয়ে প্রত্যেকটা সমান মাপের পাপড়ি আঁকবো। যতটা পারবে চেষ্টা করবে সমান করে করতে। আমি এখানে খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে করিনি, যেহেতু ভিডিও করছি বারবার ডিস্টার্ব হতে পারে। তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েও করতে পারো, একদিকে যদি না পারো। এইভাবে প্রত্যেকটা পাপড়ি এখানে হয়ে গেল। পাপড়ির ফাঁকা দিয়ে আমরা এই ডিজাইনটা করে দিচ্ছি। ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এবার পরের ডিজাইনে আমরা মাঝখানে একটা করে গোল দিয়ে দিলাম, আর চারটে করে পাপড়ি দিয়ে একটা করে ফুল এঁকে দিলাম। প্রত্যেকটা পাপড়ির চেষ্টা করবে সমান করার, যতটা সমান করবে ততটাই দেখতে ভালো লাগবে। এখানে প্রত্যেকটা পাপড়ি জিনিস যেন সমান হয় সেই জন্য আমরা এই স্কেল ইউজ করলাম, এগুলো বিভিন্ন যন্ত্র ইউজ করলাম যাতে জিনিসটা ঠিকঠাক হয়, চেষ্টা করবে। এভাবে আমরা ফুলগুলোকে এঁকে দিলাম। এখানে ফুলের এখান থেকে একটা করে কলকা এঁকে দিলাম। ঠিক এখান থেকে বের করে প্রত্যেকটা কলকা আমরা একটার সাথে আরেকটা জুড়ে দিলাম। এর মাঝখান দিয়ে আমরা এই ধরনের ডিজাইনের একটা কলকা এঁকে দিচ্ছি। প্রত্যেকটা গ্যাপে ওই একই রকম করে আঁকবে। খুব মন দিয়ে করলে তোমরা অনায়াসেই করতে পারবে, খুব একটা কঠিন নয়। শুধু দেখতে হবে কোন জিনিসটার পরে আমি কোন জিনিসটা আঁকছি, সেটা তোমাদের একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে। যারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানেও এই ডিজাইনগুলো করে দিলাম। এবার আমরা পরের যে লাইনটা আছে সেখানে আমরা ওই জিনিসগুলোকে আরেকটু ছোট করে দিচ্ছি, আরেকটা করে মাঝখান থেকে প্রত্যেকটা গ্যাপের মাঝখান থেকে একটা করে আরেকটা দাগ টেনে দিলাম। এইভাবে আমরা একটা করে পাপড়ি এঁকে দিচ্ছি, ফুলের পাপড়ির মতো। এখানে প্রত্যেকটা গ্যাপের দাগের ওপর আমরা একটা করে এরকম প্রদীপের শিখার মতো বলতে পারো, এইভাবে আমরা এঁকে দিচ্ছি। এবার আমরা কলকাটা কী করব, এখান থেকে একটা আবার সেই প্রদীপের শিখার মতোই এ পাশে একটা ওপাশে একটা, এ পাশে একটা ওপাশে একটা, এইভাবে আমরা সমান করে জুড়ে দেব প্রত্যেকটাই তাই। আর এগুলো যখন করবে তখন প্রত্যেকটা সমান করার চেষ্টা করবে, একটার সঙ্গে একটা যেন সমান হয় পাশাপাশি, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখানে পরপর দিয়ে যাবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এটা হয়ে গেল। এবার এই গ্যাপে আমরা একটা করে গোল দিয়ে দেব। এইভাবে কল্পনার থেকে নানান রকম আলপনা করা যায়। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা বেশি বেশি করে তোমরা ছবি আঁকতে পারবে এবং মন থেকে তোমরা অনেক কিছু আঁকতে পারবে। এখানে উল্টো লাস্ট যে লাইনটা সেই লাইনে আমরা এইভাবে একটা করে দুপাশ থেকে দাগ টেনে দিলাম। এখানে টেনে দিয়ে এবার আমরা এর এই পাশে আমরা একটা করে ডিজাইন দিয়ে দিলাম। কোনটার পরে কোনটা আঁকছি সেটা তোমরা একটু দেখে বাড়িতে অবশ্যই করবে। যারা ভিডিও দেখে ছবি আঁকো তারা অবশ্যই ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। আর
ভিডিও দেখে দেখে আঁকতে হলে কাগজ কলম নিয়ে বসবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট করে দেখবে, আবার সেইটুকুই ড্র করবে, তারপরে আবার দেখবে, আবার ড্র করবে। সময় বেশি থাকলে হাতে পুরো ভিডিওটা একবার ভালো করে শুনে নেবে। এবার আমরা দেখো এর ফাঁকা দিয়ে আমরা একবারে ডিজাইনগুলো করে দিচ্ছি, মাঝখানে একটা করে ডিজাইন যোগ করে দিচ্ছি। এই ডিজাইনটা চেঞ্জ করে দিলাম, এটা বেশি ভালো লাগছে তাই এই ডিজাইনটা আমরা করে দিচ্ছি। এখানেও তাই, প্রত্যেকটা গ্যাপে ওই একই রকম করবে। দেখো কত সুন্দর হয়ে গেল। এবার এই পাপড়িগুলো অনেক বড় বড় হয়ে গেল যে অনেকটা, সেই জন্য আমরা এই মাঝখানে একটা করে এরকম কলকার মতো এঁকে দিচ্ছি। সেটা তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, আমার মতো একদিক থেকে করতে পারবে না, তাতে তোমরা ডিজাইন গন্ডগোল করে ফেলবে। একটু খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। আমরা টোটাল জিনিসটা আঁকার পরে আমরা রাবার দিয়ে এই মার্কার দিয়ে আমরা মোছার আগে মার্কার দিয়ে আমরা বর্ডার লাইন করছি, সরু মার্কার দিয়ে। তোমরা স্কেচ পেন বা মার্কার দিয়ে বা জেল পেন দিয়ে এই টোটাল জিনিসটাকে বর্ডার করবে, কারণ ভেতরের লাইনগুলোকে না মুছলে পরিষ্কার হবে না। আর যদি আমরা আগেই মুছে ফেলি তাহলে আমাদের ডিজাইন মুছে যাবে। তাই আমরা টোটাল ছবিটার উপর বর্ডার টেনে আমরা ইরেজ করে দেব, তাহলেই জিনিসটা অনেক বেশি পরিষ্কার হবে। তোমরা দেখে দেখে অবশ্যই করতে পারবে, তোমাদের করতে সুবিধা হবে। এবার যদি কেউ মনে করো আমি কালার করিনি, যদি কেউ মনে করো যে কালার করবে, তাহলে 2 বা 3টে কালার পছন্দ করে নেবে। ওই 2-3টে কালারকে সারা আলপনার মধ্যে সুন্দর করে সাজিয়ে তোমরা করতে পারো। এক কালারও করতে পারো, লাল রং দিয়ে বা হলুদ রং দিয়ে, আর না হয় লাল নীল হলুদ এরকম 3টে কালার ম্যাচ করে তোমরা করবে। আগামী দিনে আমি কালার ম্যাচ করে কিভাবে করতে হয় আরও আলপনা দেব, আরও সামনে লক্ষ্মী পুজো, তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এইভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।